রেখেছি ক্যাপসিকাম, ব্রাশটা করে নাও আগে। এই এখানে ব্রাশ দিয়েছি সোনু, পাপা ব্রাশটা করে নাও। হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর কদিন কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, এত গরম মানে সকাল হচ্ছে সেটা মনে হচ্ছে দুপুর গড়িয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছে, এতটাই রোদ্দুরের তাপ, তেজ রোদ্দুরের। যাই হোক, এখানে আমার চাটা রেডি হয়ে গেছে। এখানে আমি বসিয়েছি ডাল, এখনও কিন্তু চাটা আমি খাইনি, চাটা প্রায় ঠান্ডা হতে যায়, তো এটাকে ঢাকা দিয়ে রেখে তারপরে একটু আমি চাটা খাবো। আর আমরা যারা ডেলি ব্লগ করি তাদের প্রতিদিনের একটাই ভিডিও আমরা সাধারণত শেয়ার করি, প্রতিদিনের কাজকর্ম, বাড়ি যেগুলো করে থাকি সাধারণত সেগুলোই শেয়ার করি। তো আজকে ভাবলাম এই বাড়ির কাজকর্মর সাথে সাথে চলুন আজকে একটা রেসিপিও শেয়ার করি, সেটা হচ্ছে পনির রেসিপি। অসাধারণ খেতে হয় এই পনির, আমি যেভাবে রান্না করি। তো এই রেসিপিটা অবশ্যই দেখবেন, মানে এত সুন্দর হয় না, সেটা না যদি করে খান তো বুঝতে পারবেন না। আজ যেহেতু রবিবার, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে, যেহেতু ছেলের স্কুল ছিল না, কিন্তু ঘুম থেকে দেরি করে উঠলে কি হবে, আমার কিন্তু সকালের কাজকর্ম সবই হয়ে গেছে। আর এটা আমি সকালে ছেলের জন্য রান্না করছি ডাল, কারণ ওর ক্লাস আছে, ওর ডাল ভাত খেয়ে আর কি বার হবে। তো সকালে দেরি করে, মানে এত গরম, দেরি করে ঘুম থেকে উঠলেও কী হবে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো আজকে করে নিচ্ছি, মানে এত গরম না, রান্না করে থাকা যাচ্ছে না, পুরো গা দিয়ে শুধু জল বার হচ্ছে। এখানে আমার ডালটা রেডি হয়ে গেছে, আর এখানে একটু দুধটাও বসিয়ে দিলাম। দুধটা সেই যে সকালে এনেছিলাম, তো তখন একটু ঠান্ডাই ছিল, ভাবছি এরপরে যদি দেরি হয়ে যায় দুধটা বসাতে, তাহলে কিন্তু দুধটা পুরো ছানা হয়ে যাবে কেটে। দুধটা বসিয়ে দিলাম, আর যদি দুধটা ফ্রিজে রাখতাম তো ভালো হতো, যেহেতু ফ্রিজে রাখিনি তো আর জাল দেওয়ারও দরকার আছে, তো জাল দিতে বসে আসলাম। তো এদিকে বালিশটা একটু রোদ্দুরে দেবো, প্রচণ্ড রোদ্দুর বার হয়েছে, বালিশটা রোদ্দুরে দিয়ে দিলাম, আর চাদরটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই রুমের পর্দা যে সরিয়ে দিয়েছি, এই রুমটা না প্রচুর আলো, মানে হাওয়া বাতাস খেলে, আর প্রচুর রোদ্দুর ঢোকে। জানালাটা কিন্তু দেওয়া আছে, তারপরে কতটা দেখছেন আলো লাগছে, কিন্তু এই রুমের জানালা খুব একটা খোলা হয় না, যেহেতু এই রুমটাতে খুব একটা থাকা হয় না, ওই কারণেই জানালাগুলো খুব একটা খোলা হয় না। সকালের তো কোনো কাজ দেখাতে পারলাম না, তো চলুন এইগুলোই শেয়ার করি আর কি। সকালে আর একটা কথা, সকালে আমি বাজারে গেছিলাম, বাজার বলতে মুদির দোকান, তো কী কী নিয়ে এসেছি চলুন দেখাই, আর সেগুলো গুছিয়ে ফেলি, জায়গা মতো রেখে দিই। আর প্লেন আসছে ওপর দিয়ে, আমার ভয়েসটা জানি না শুনতে পাচ্ছেন কি না, তো ভয়েসটা আমি দিয়েই যাচ্ছি, হয়তো না দিলেও পারতাম, ভিডিওটা ছাড়ার যে তাড়া আছে, আবার যদি প্লেনের যাওয়ার অপেক্ষা করি, আবার কি বলতে চাইছিলাম আর কি বলবো সেটাও ভুলে যাব, তো সেই জন্য আর বন্ধ করলাম। আর বড় একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, কারণ হ্যান্ড ওয়াশটা না খুব বেশি লাগে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই জন্য খুব বড় দেখে নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল 1 কেজি, মুগ ডাল 500, মসুর ডাল 1 কিলো, হারপিক, একটা অ্যাসিড, অনেক টুকিটাকি প্যাকেট এনেছি, যেমন পোস্তর প্যাকেট, কালো জিরের প্যাকেট, মেথির প্যাকেট, অনেক কিছুই এনেছি, এখন অনেক কিছুই মনে নেই, ছোট ছোট প্যাকেট। তো এগুলো রেডি করে নিই, আবার পরে শেয়ার করছি যে কী কী। সকালের বাসি কাজ সমস্ত রেডি হলে কি হবে, এখনও কিন্তু সবথেকে বড় কাজটা আমার বাকি আছে, সেটা হচ্ছে রান্নার কাজ। আমার কিন্তু দুপুরের রান্নার কিছুই হয়নি, তো অন্য দিন আমি সাধারণত সানডেতে চিকেন রান্না করি, তো চিকেন অনেক দিন যাবৎ রান্না করছি না, তার কারণ হচ্ছে চিকেনটা আমার ছেলে খেতে চাইছে না, আবার কিন্তু একটা প্লেন আসছে। যাই হোক, আজকে রান্না করব পনির, আর পনিরের রেসিপিটা অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন।
আর আমি কি কারণে এসি এনেছিলাম বলছি, এই দেখুন বেসিনটার হাল কী হয়েছে। এই বেসিনটা ক্লিন করার জন্যই অ্যাসিড এনেছিলাম। হারপিক দিয়ে পরিষ্কার করছি কিন্তু কোনো মতে যাচ্ছে না, ভাবলাম ওখানে অ্যাসিডই দিতে হবে। আর এখানে একটু জলের মধ্যে অ্যাসিড মিশিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড বলছিল যে এই অ্যাসিডগুলো এমনি অত বেশি স্ট্রং হয় না, জলের মধ্যে দিতে হবে না, এমনিই দাও। তাও ভাববে জলে দিয়েছি কেমন গ্যাজা হচ্ছে, যদিও পরে কিন্তু ওই পুরো অ্যাসিডটাই ঢালতে হচ্ছে, তারপরেই কিন্তু গিয়ে বেসিনটা পুরোপুরি ক্লিন হয়েছিল। দেখাচ্ছি বেসিনটা কেমন ক্লিন হয়েছে। আমাদের এখানে জলে না প্রচুর আয়রন, মানে কিছুদিন বাদে বাদেই না পরিষ্কার করলে না এরকমই পুরো জলের আয়রনটা এরকমভাবে দাগ হয়ে থাকে। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো ক্লিন হয়ে গেছে। তো বেসিনটা অনেকটা মনে হচ্ছে যেন নতুন চকচকে হয়ে গেছে, সেটা না আমি ডিলিট করে ফেললাম, দেখাতে পারলাম না। যাই হোক, আর ওই যে এখনও আমার হাজব্যান্ড কিন্তু পরিষ্কার করছে। আর আর বাথরুমে কিন্তু আর একটা গামলা ছিল, বড় প্লাস্টিকের গামলা, সেটাও পুরো হলুদ হয়ে গেছিলো, সেটাকেও পুরো ক্লিন করা হয়েছে, পুরো নতুনের মতন লাগছে। মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করলে ভালোই লাগে, কিন্তু হয়ে ওঠে না। মনে মনে ভাবি যে করব, কিন্তু সত্যি কথা বলতে হয়ে ওঠে না। আর এই যে অ্যাসিড না, অ্যাসিডের গন্ধে আমার প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি, পনির রান্না করব। কি কি সবজি কাটছি এ দেখুন, গাজর কেটেছি, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর একটু দেবো আলু, আর টমেটো কেটে নিয়েছি। আর আমার ভিডিওটা একটু এধার ওধার এডিট হয়ে গেছে। এই দেখুন বেসিনটাকে এবার দেখাই না, আমি কাজ করছিলাম বলে দেখাতে পারিনি। এই বেসিনটাকে দেখুন পুরো চকচকে হয়ে গেছে না, আমি যে তখন কাজগুলো করছিলাম তারপরে উঠে দেখিয়েছি। যাই হোক, আজ রান্না করব পনির। আর এখানে দিয়েছি, পনিরটাকে বড় বড় করেই কেটে নিয়েছি, দিয়েছি গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, হলুদ, আর একটু দেব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার এইভাবে দিয়ে ভাজলে না পনিরটা কড়াইয়ের গায়ে একটুও লাগে না, আর পনিরটা বেশ সফটও হয়। তো চলুন এটা ভেজে নিই। আর এই যে এখানে বসিয়েছি গরম জল, পনিরটাকে ভাজার পরে গরম জলে দেব। তো চলুন পনিরটাকে ভেজে। জন্য মশলাটা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক টুকরো এক টুকরো দালচিনি, টমেটো, আদা, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাতা, এই যে ধনে পাতার ডাঁটিগুলো, পাতা কিন্তু না। এটাই পনিরের টেস্টি আসবে। আর সব শেষে দেবো, ঠিক আছে, কন্ডিশনার চাদর, তো ওইটা তো কালকে পেতেছি, কাল না পরশু দিনে পেতেছি। এই যে এখানে সবজিগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, বিনস, এটা হচ্ছে গাজর আর আলু, এগুলো সবই আমি আলাদা আলাদা করে ভেজে নেব। প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব। তো চলুন এগুলো ভেজে নিই, আবার পরে দেখ। এখানে মশলাটাকে রেডি করে নিয়েছি আর সবজিগুলো সমস্ত ভেজে নিয়েছি। এখন এই মশলাটাকে আর একবার রেডি করব, কিভাবে রেডি করে দেখাচ্ছি। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেটা আমার দেওয়া হয়ে গেছে। 1 চামচ করেই দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি তুলে দেব। তুলে দেওয়া হয়নি, ওই জন্য একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম, আর কি ক্যাপসিকামটা এটা পরে দেবো, দিয়ে দিলাম লবণ,
আর এই যে মশলার জলটা, এর মধ্যে আরেকটু জিরে গুঁড়ো দিলাম আর আরেকটু ধনে গুঁড়ো দিলাম, এগুলো না দিলেও চলে যায়। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম। মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। পনিরগুলোও দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো সামান্য। তো এটা আমার মোটামুটি কিন্তু রেডি। তবে এটা যখন ঠান্ডা হবে না, এই গ্রেভিটা এতটা কিন্তু, এই যে ঝোলটা আছে না, এতটা কিন্তু হবে না, গ্রেভিটা একদম বসে যাবে। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা দিতে হবে চিনি। একটু চিনি না দিলে পনিরটা ভালো লাগে না। চিনি দিয়ে দিলাম। পনিরটা আমার রেডি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। এইভাবে রান্না করলে পনির, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর একদম নরম সফট হয়। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।